तकबीर है ज़बां पे सारा खालिक़ अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक़ अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। सबाई जबान खुले बोलले गुनाह होबे। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक़ अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मूमिन, यहूद नसारा से परेशान ही मूमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मूमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खूना खून से पानी हम तो बेखबर, बहते हैं खूना खून से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक़ अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। মানুষকে দুনিয়াতে সম্মানের সাথে জীবন যাপন করার জন্য দুইটা ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আল্লাহর প্রতিনিধি দল। নাম্বার 2 হলো কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি একমাত্র রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া যত কিতাব, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল। এবার বলেন এক নাম 2 ব্যবস্থা কি? ব্যক্তি আর কিতাব। বলেন ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন। আমি কি বললাম? বলেন রাহমাতুল লিল আলামিন। শ্রেষ্ঠ ব্যক্তিকে রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় ব্যবস্থা কিতাব না? কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব বলেন কি? আমি যেভাবে বলছি এইভাবে বলবেন, এইটাই মুখস্থ করবেন। কোরআনুল আল কোরআন টোরান বলবেন, এটি বাতিলদের স্লোগান। বাতিলেরা আল কোরআন কয়। বুঝে আসছে কথা? আমরা কি বলবো? কোরআনুল কারীম, কোরআনে হাকিম। এই 2 ব্যবস্থা আল্লাহ দিলেন। সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবী কোরআন পাইলেন। কে দিলেন কোরআন? সে আল্লাহ কেমন? যার কোনো তুলনা। হুয়াল হাইয়ুল, চিরঞ্জীব, চিরস্থায়ী। কুল হুয়াল্লাহু, তিনি এক। কেমন এক? আহাদুন মানিও এক, ওয়াহেদুন মানিও এক। আহাদুনের এক, ওয়াহেদুনের এক না। ওয়াহেদুন এমন এক যার পরে 2 আছে, আহাদুন এমন এক যার পরে আর 2। আল্লাহ এমন এক
যার পরে আর দ্বিতীয় কোনো উদাহরণ নাই। কেমন আল্লাহ পবিত্র, রসুলের কাছে কোরআন দিলেন। কেমন রসুল, যে রসুলও পবিত্র, জীবনে একটা মিথ্যা কথা। পৃথিবীতে একজন নেতার নাম কন্ত কেউ যে উনি অমুক এক নেতা, মিথ্যা বলে না। কোন মনীষীর নাম বলেন, মিথ্যা বলে না। একমাত্র আমার নবী রহমাতুল্লিল, যিনি 63 বছর হায়াতে কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ তাআলা তৈরি করে নিছেন শুরু থেকেই। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। কেমন চয়েস করে আল্লাহ নিয়েছেন। নবী বলেন, দুনিয়ার মানুষের অন্তরের ভেতরে দুনিয়ার ভাব আছে, কিন্তু আমি মুহাম্মদকে আল্লাহ আগের থেকে তৈরি করে নিলেন। একদিকে আমার মা বাবা সব হারিয়ে ফেললাম, দুনিয়াতে আসার আগে আমার বাবা নাই, অল্প বয়সে মা হারাইলাম, 8 বছরে দাদাকেও হারিয়ে ফেললাম। আবার আমার ভেতরগত কোনো দুনিয়ার লোক যেন আমাকে আকৃষ্ট করতে না পারে, আল্লাহ এর জন্য আমাকে ওপেন হার্ট সার্জারি করেছেন জিন্দেগিতে 4 বার। কয়বার? নবী বলেন, জিব্রাইল আমিন আসলেন, আমাকে বাইতুল্লাহর হাতিমে চিৎভাবে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে কলবটা রাখলেন, আস্তে করে চাপ দিলেন, আগের মতো সুন্দর সুস্থ হয়ে গেলাম। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এইভাবে কুদরতের ওপেন হার্ট সার্জারি আল্লাহ পাক করাইছেন কয়বার? শুধু কি তাই? আল্লাহর নবী এতটা শক্তিওয়ালা নবী, এতটা মেধাওয়ালা নবী আমার, দুনিয়ার কারো কাছে কোনো কিছুই পড়েন নাই, কারো কাছ থেকে নবী কিছু শিখেন নাই। এই জন্যই নবীকে বলা হয় উম্মি নবী। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মি নবী পাঠাইছেন। উম্মি মানে অক্ষর জ্ঞানহীন। অক্ষর জ্ঞানহীন মানে মূর্খ। অক্ষর জ্ঞানহীন কথার অর্থ কি? আমার নবী মূর্খ। তো উম্মি মানে কি? উম্মি কথার অর্থ হলো নবী পৃথিবীর কারো কাছ থেকে পড়ালেখা শিখেন নাই। ব্যাখ্যা সাপেক্ষ। অক্ষর জ্ঞানহীন বললে নবীর এহানত হবে, ইজ্জতের উপরে আক্রমণ হবে, গুনাহ হবে। আমার নবী কারো থেকে কিছু পড়েন নাই, শিখেন নাই, যে কারণে জিব্রাইল আমিন আইসা রেশমি কাপড়ের মধ্যে কোরআনের আয়াত ধরলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কাপড়টা ধইরা কয় নবী পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আবার চাপ দিলেন, ইকরা। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম কয়বার চাপ দিয়েছেন? এমন একটা কোরআন দিলেন আমার নবীর উপরে, যেই নবীর দ্বিতীয় কোনো নবী নাই, যে নবীর কোনো তুলনা নাই। কিতাব দিলেন কোরআনুল কারীম, এমন একটা কিতাব যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই, যে কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলেও সওয়াবি কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এমন একটা দামি কিতাব, যে কিতাবটা তাকায় দেখবেন তাতেও বরকত, শুনবেন তাতেও বরকত। আমি পড়িয়া যেই সওয়াব পাবো, আপনি শুধু শুনবেন তাতে সওয়াব পেয়ে যাবেন। ওই কোরআনটার ওজন মাত্র 250 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? পাহাড় বলে আল্লাহ, এই ওজন সইতে পারুম না। আমার নবীরে এত তৈরি কইরা 40 বছরের পুরা শক্তিধর বানাইয়া
মাত্র 5টা আয়াত দিয়ে ভাড়াইছে। জিব্রাইলের চাপে কোরআনের আয়াত নবী আর বরদাস্ত করতে পারেন না। নবী বলেন আমার মরণের কষ্ট থেকেও বেশি কষ্ট ডিগ্রি মিগ্রি ছাড়া জ্বর। কার? সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা। জ্বর উঠে গেছে, নবী বলেন আমি ভয় পাইতেছি মরণ হয়ে যাবে। এই যে 5 আয়াতের ছাপ দিয়ে গেল জিবরাইল 3 বছরে খবর নাই। এবার বুঝেন ওজনটা কত। 3 বছর পরে আবার হাজির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এভাবে আল্লাহর নবীর কাছে কোরআন পাঠাইলেন অল্প 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 করে, ফাঁকে ফাঁকে আয়াত, সূরা, কিছু আয়াত এইভাবে দিতে দিতে পুরা 30 পারা কোরআন আমার নবীর কাছে কমপ্লিট করতে কয়দিন লাগছে? সন্দেহ আছে? কয় বছর? যেই কোরআন নবীর কাছে, সৃষ্টির শ্রেষ্ঠ মেধা সম্পন্ন নবী, তার কাছে আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআন আপনি রাতারাতি বইলে মুফাসসির হইবেন, এই চালাকি কে শিখেছে? আমরা এত সোজা মনে করছেন কোরআন শরীফ? এত সোজা? দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি কোরআন শরীফ একা একা শিখবো আর কারো কাছে যাব না, আপনারা আমাকে সহজভাবে জবাব দেন। 29টা অক্ষর আসেনি? আলিফ বা তা আছে না? কেউ যদি বিশুদ্ধভাবে অক্ষরগুলো শিখতে চায়, কোন ওস্তাদ ছাড়া যদি শুদ্ধ করে শিখতে চায়, কিয়ামতের আগে পারবে? 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর শিখতে কেন ওস্তাদ লাগবে না? ফিকহ শিখতে কেন ওস্তাদ লাগবে না? যারা বলে আমরা ব্যক্তি মানি না, মাযহাব মানি না, কোন মুরব্বি মানি না, খোদার কসম তারা ভণ্ড। আল্লাহ ব্যবস্থা দিছে কয়টা? কিতাবও মানতে হইব, মুরব্বিও মানতে হইব। আল্লাহর জগতের শুরু থেকেই সিস্টেম এরকম, ওস্তাদও লাগবে, কিতাবও। যারা বলে আমরা শুধু কিতাব মানি, আমরা ব্যক্তি মানি না, তারা গোমরাহ। যারা বলে ব্যক্তির গোলামি করি, কিতাবের তোয়াক্কা করি না, তারাও গোমরাহ। আর যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তিও মানি, আল্লাহর রাজি খুশির জন্য, তারাই হলো আহলে হক। নবী কোরআন পাইছেন আর তেলাওয়াত করে শুনান। নবীর প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত শুনাও, উম্মতের তেলাওয়াত শিখাওয়ার শুনাও। নবী তেলাওয়াত করেন, শুনে শুনে মানুষের দিলটা নরম হয়ে যায়। নবীর তেলাওয়াত মজার তেলাওয়াত। দুশ্মনেরা গভীর রাতে গিয়া আমার নবীর জবান মোবারকের তেলাওয়াত শুনে নবী তেলাওয়াত করেন, এক আল্লাহর ইবাদত করো, আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিক দুশ্মনের কয় মুহাম্মদ আসলে কি কোরআনটা তুই নিজে বানাইছো না তোর রবের কালাম? রবের কালাম যদি হয়, একবার আল্লাহর নাম কও আর একবার রহমানের নাম কও। একটু ভালো করে বুঝায় কও মানির রহমান, রহমানের পরিচয় কি? একবার বলো আল্লাহর ইবাদত করার জন্য, আর একবার রহমানের দিকে ডাকো, রহমানের পরিচয় দাও। আল্লাহ রহমানের পরিচয় নিয়া কোরআনের সূরা নাজিল করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, আল্লামাহুল বায়ান, বয়ান শিখাইলেন যিনি। পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের মধ্যে শ্রেষ্ঠ ওরা, এদের উপরে আর জমিনে কেউ শ্রেষ্ঠ নাই। যে শ্রেষ্ঠ কিতাব শিখে এবং অন্যদের শিখায়। শ্রেষ্ঠ কিতাবের নাম কি? বলেন, আবার বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কাদিম বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। রহমানের পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, যে
বয়ান শিখাইলেন যিনি, আল্লাহ বলতে গিয়া এমন ভাবে বললেন বাস্তবতার একটু উল্টা হয়ে গেল। আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমরা দেখি না আগে আমাকে সৃষ্টির পরে হলো আমাদের কোরআনের শিক্ষা। আমরা কেউ কোরআন পড়ে আসি নাই, আসার পরে কোরআন শিখছি। কথা বলেন না কেন? আমরা কোরআন শিখে আসছি না আসার পরে শিখছি? আসার পরে। তাহলে তো এভাবে বলার দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আগে মানুষ বানাইছেন পরে কোরআন শিখাইছেন। আল্লাহ উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে কখনো খালি না। জ্ঞানীদের কোনো কথা জ্ঞান থেকে শূন্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিবেন, এর দুনিয়ার মানুষ আল্লাহর কাছে ওই মানুষ কোরআন আগে শিখাইয়া মানুষ বানাইছেন। এই কথা বললেন কেন? বলে আল্লাহর আদালতে অনেক ধরনের মানুষ, তবে এক ধরনের মানুষ নাজাত পাবে। দুনিয়াতে বংশগত মানুষ আছে, পরিচয় হিসাবে জন্মগত মানুষ। আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো একমাত্র গুণের মানুষ যারা, তাদের মূল্য। কোন মানুষ? গুণের মানুষ। আদম নবীর বংশে আমরা আসছি, আমরা বংশগত মানুষ। আমাদের বংশগত পিতা আদম আলাইহিস সালাম, জন্মগত বাবা আমারে যিনি জন্ম দিলেন তার ঔরসে আমি আসছি। সে আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর কাছে এই হিসাবেও কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো একমাত্র গুণের মানুষের মূল্য। আর এই মাদ্রাসা গুলোতে গুণের মানুষ বানায়, আলেমরা গুণের মানুষ বানায়। বংশগত মানুষগুলোরে ধৈরা ধৈরা নবী গুণের মানুষ বানাইছেন। জন্মগত মানুষগুলোরে ধরে ধরে নবী গুণের মানুষ বানাইছেন। গুণের মানুষ কারে কয়? ভালো করে মনে রাখবেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মনে থাকবে, যেই বস্তুটা যে কাজের জন্য সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, ওই কাজটাই ওই বস্তুর গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন বলেন? আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন বলেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মাইক যদি আওয়াজ না দেয় সবাই ফেলে দিয়ে বলবে এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় সবাই ফেলে দিয়ে বলবে এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় সবাই বলবে গুণের পাখা না। মাইকের গুণ কি? পাখার বাতির গুণ কি? পাখার গুণ কি? কথা বলেন না কেন? মানুষের গুণ কি? মানুষ আল্লাহ কেন বানাইছেন? যেই জিনিসটাকে যে কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মানুষ কেন বানাইছেন আমার আল্লাহ? মোবাইল চালানোর জন্য, বিড়ি টানার জন্য, আলেম ওলামাদের বিরোধিতা করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ বানাবার একমাত্র কারণে ইবাদত। বলেন কি? আর এক আয়াতে আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ও দুনিয়ার মানুষ, মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। কার ইবাদত? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদত করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন। মানে ইবাদত কেমনে করবেন নিয়ম জানা লাগবে। নিয়ম জানার জন্য দুই ব্যবস্থা। ওই আগের কথা, কিতাব লাগবে, ব্যক্তি লাগবে। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, তিনিও কোরআন। কোরআন দুইটা, বলেন কয়টা?
ওলামায়ে কেরাম বলেন আল্লাহ কোরআন দিয়েছেন দুইটা, একটা হলো থিওরিক্যাল কোরআন আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো কাগজের, যেটা আমাদের কাছে আছে, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্র্যাকটিক্যাল কোরআন। কথা বুঝেন নাই? নবী নাই, কিন্তু থিওরিক্যাল কোরআন আমাদের সামনে পেশ করা আছে। ওই কোরআনটা দেখো কেমনে ইবাদত করবা। নবী কোরআন থেকে ধরে ধরে উম্মতের ইবাদতের নিয়ম শিখাইছেন। অতএব বান্দা, ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন। ইবাদত কেমনে করব তার নিয়ম জানার জন্য আমার আল্লাহ কোরআন দিলেন, নবী দিলেন। ওই কোরআনটা দেখে শিখো ইবাদত কেমনে করবা। তাহলে কোরআন শিখতে হলে ব্যক্তি লাগবে, শ্রেষ্ঠ ব্যক্তি নবী। নবী তো নাই, এখন কি করবেন? নবীর স্থানে আছে একমাত্র কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক, এদের কাছে যাও, কোরআন শিখো, ইবাদতের নিয়মটা শিখে নাও। তাহলে সব কথার মূল কি? ইবাদত শিখার গাইড হলো কোরআন, কোরআন বুঝার গাইড হলো হাদিস। কথা ঠিক নি? কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখো, এরপরে ইবাদত করো। এই দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, গুণের মানুষেরাই বিনা হিসাবে জান্নাতি। গুণের মানুষ। আমরা কিসের মানুষ? গুণের মানুষের মূল্য বেশি, এই জন্য আমরা গুণের ময়দানে বসছি। এই মজলিসটাও গুণগত মজলিস, এই জন্য এখানে বসার সাথে সাথে সবার গুনামাফ। আরো আস্তে করে বলো। আমরা গুণের মানুষ হতে পারলে জীবন ধন্য। যারা গুণের মানুষ না, এদের চলাফেরায় কোনো গুণ নাই। কুত্তায় যেমন দাঁড়ায় প্রস্রাব করে, এরাও দাঁড়ায় প্রস্রাব করে। গরু যেমন হাঁটে আর চাটে, এরাও হাঁটে আর চাটে। কথা ঠিক নি? বানরের যেমন ডান হাত বাম হাত নাই, যা পায় তাই খাইতে থাকে, জিজ্ঞাসা নাই কোনটা হালাল কোনটা হারাম, পাইলেই খায়। যারা গুণের মানুষ না, এদের মধ্যে হালাল হারামের ভেদাভেদ নাই, পাইলেই খায়। হারাম পাইলেও খায়, হালাল পাইলেও খায়, এদের কোনো চিন্তাই নাই। অথচ চিন্তা নামক একটা জিনিস আল্লাহ মানুষের দান করেছেন, আর কাউকে দান করেন নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেন, চিন্তা করার মতো কলব দান করলাম, যারা করে না কলবের বিচার হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বলেন না কেন? কেন? কলব আছে, ফিকির করার মতো অবস্থা আছে, করে না। চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। শুনে ঠিক, আমি যেটা শুনতে গেছি এটা শুনি না। দেখে ঠিক, আমি দেখতে গেছি কোরআন, দেখবি মা, দেখবি বাবা, দেখবি ভাই, দেখবি আলেম, দেখবি কাবা, হে দেহে মোবাইল। কবিরা গুনাহ দেখে। শুনতে বলছি কোরআনের আওয়াজ, আল্লাহর আওয়াজ, দ্বীনের আওয়াজ, মা বাবার আওয়াজ, ওলামায়ে কেরামের আওয়াজ, সে শুধু গানের আওয়াজ শুনে। এরা অধিকাংশ জাহান্নামে যাবে। কলব দিলাম ফিকির করার জন্য, কেন করে না? কেন? সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছেন, এত বিশাল আসমান, নিচে দিয়ে কোনো খুঁটি নাই, উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নড়াচড়াও করে না। এদিকে তাকাইয়া যারা জ্ঞানী তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি কিছু অনর্থক বানাও নাই, সব আমাদের জন্য বানাইছো। এত বিশাল আসমান আমার জন্য, সূর্য আমাদের জন্য,
সূর্যের কারণে পুরো বছরের ক্যালেন্ডার বানায় দিয়েছেন সূর্যটার। কথা ঠিক না? বছরের হিসাব 365 দিন আমরা সূর্যের হিসাব দিয়ে আমরা চলি। আর আরবি মাসগুলো আল্লাহ চাঁদের ক্যালেন্ডার বানায় দিয়েছেন। শুধু কি তাই নিয়ে, সূর্যের আলো যদি না থাকে ফল ফসলে আর কোনোদিন কালার আসবে না। যত কালার আসে কিসের থেকে? সূর্য থেকে। আর চাঁদের থেকে আসে মজা, মিষ্টি হোক, লবণ হোক, তিতা হোক, সব চাঁদের আলোতে তৈরি হয়। দেখবেন আম গাছের গোড়ায় গিয়া যেই আমের ভিতরে রাতে চাঁদের আলো বেশি, যেই সাইডে সেইটার আম মিষ্টি বেশি। যেই পার্শ্বে সূর্যের আলো বেশি পড়বে ওই সাইডের ওই পার্শ্বের আমগুলো কালার হয় বেশি। আমনে একটা ঢাকনা, কোন একটা বল বা এটার কি কয়, ভাত নেওয়ার মতো একটা পাত্র, এটা আপনি বাসার সামনে ঘাসের উপরে রেখে দিবেন। 3 দিন পর উঠে দেখবেন এই অংশের ঘাসগুলো কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, সূর্যের আলো পায় না। তাহলে আমরা গুণের মানুষ হতে চাই না বংশগত মানুষ হলেই হবে? আরে মিয়া, নবীর জন্মে, নবীজির ঔরসে জন্ম নিয়েও জান্নাত নাই। কে কেনান? কার ঘরে আছে? নূহ আলাইহিস সালামের ঘরে। আর হেই নূহ 950 বছর কানতে কানতে বেহুশ। আল্লাহ এত কান্না পছন্দ করছেন, আল্লাহর নাম বাদ দিয়ে ডাকছেন ইয়া নূহ, হে কান্নাওয়ালা গোলাম, ক্রন্দনকারী। নাম কিন্তু নূহ না, নাম হলো আব্দুল গফফার। কি নাম? গফফারের গোলাম। কেউ বলছেন আব্দুল জব্বার। আল্লাহর নাম ধরে ডাকেন না, কি ধরে ডাকছেন? তার গুণ দিয়ে। কি দিয়া? তার গুণটা কি? বেশি বেশি কাঁদতেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী। তার ছেলে 950 বছর দাওয়াতি কাজ করছেন নূহ নবী। এর মধ্যে আর ছেলেটারে হেদায়েতের দরজায় নিতে, হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে হেদায়েত দিবেন কেউ তারে গোমরা করতে পারবে, আর আল্লাহ যারে হেদায়েত দিবেন না কেউ তারে হেদায়েতের মালা পরাতে পারবে। চালাক বাঙালি কেউ তো, আমরা তো কোনো দোষী নেই। আল্লাহ হেদায়েত দিলে ভাইব, না দিলে কেউ দিতে পারবে না। তো আমার দোষ কি? আল্লাহ হেদায়েত দিছে, আমরা পেয়েছি, যাগো দেয় নাই তারা পায় নাই। আল্লাহ কয় আমি কার বেলায় দেওয়ার চিন্তা করব, কার বেলায় দেওয়ার হেদায়েত চিন্তা করব না। আমি আল্লাহ তাদের বেলায় হেদায়েতের চিন্তা করব যারা আমার কাছে হেদায়েত চাইবে। যারা চাইবে না আমি এগো হেদায়েত দেওয়ার চিন্তাও। যেমন আবু জাহিল্লা হেদায়েত চায় না, এই জন্য পায় নাই। নবী চেষ্টাটা কম করেন, এরপরও কালেমা পড়েন আবু জাহাল। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয় মুহাম্মদ। কি পড়বেন আপনারা? এটাও শিখিয়ে দিতে হবে। জেলাফি থাকলে পড়তেন, বাঙালি জেলাফি না থাকলে দরুদ পড়েন। অথচ সব সময় দরুদ পড়া দরকার, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়। মসজিদে ঢুকবেন সেখানেও দরুদ। রাসূল বলেন আসমান জমিনের মাঝখানে কোন দোয়া আরশে আজিমে যাবে না যেই দোয়ায় দরুদ নেই। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে দোয়া আসেনি। দরুদ ছাড়া যতদিন পড়ছেন কবুল হবে না। আগে পিছে দরুদ পড়েন নাই, দোয়া কবুল হবে না। দরুদ লাগবে তো কেমনে পড়বেন? মসজিদে নববী রাহমাতুল লিল আলামিনের সালাম দিতে যায় বাবু সালাম, গেটের মধ্যে লেখা আছে দরুদ পড়ে দোয়া করো। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহর নামে শুরু কইরা দরুদ পড়লাম নবীর উপরে, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এরপরে দোয়া হইল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। দরুদ নাই। দাবি করে আশিকে রাসূল, দরুদ শরীফ পড়ে না। মাঝে মাঝে পড়ে যখন জেলাপি থাকে, অনুষ্ঠান থাকে। আর অনুষ্ঠান মানেই তো খাওন, খাওন আছে তো দরুদের পাওয়ার বেড়ে যায়। এছাড়া কোনো সময় দরুদ পড়ে না।
অথচ বিছানায় শুয়ে আছেন, ঘুম আসে না, দরুদ পড়েন। যত পড়বেন অত লাভ, অত লাভ, অত লাভ। আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন। ভাইরা আমার, আবু জাহিল্লা হাতের মধ্যে কি নিছে? পাথর নিয়ে কয়, যদি এখন বলতে পারো আমার হাতে কি আছে, আমি এখন নবী মানবো, কালেমা পড়বো। নবী কি খুশি, কিন্তু চিন্তায় বললেন, চাচা আসলে আপনি কালেমা পড়বেন না? আমি তো বলতে পারবো না আপনার হাতের মধ্যে কি আছে। কেন পারবা না? আমি তো গায়েবের মালিক না। গায়েবের মালিক কে? তবে এতটুকু বলতে পারি, এই হাতের মুষ্টির মধ্যে যা আছে একটা আওয়াজ, কালিমায়ে শাহাদাত পড়তে শুরু করুন। পাথর কথা বলতে পারে? জীবনেও পারে না। মাওলার কুদরতে পারে। অসম্ভবকে সম্ভব করার কুদরত কার? এটা যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায় এর নাম মুআজিজা। এটা যদি কোনো আল্লাহওয়ালার মাধ্যমে প্রকাশ পায় এর নাম কারামত। যারা বলে আমরা ওলিয়া উলিয়ার কারামত বিশ্বাস করি না, এরা গোমরাহ। এরা কি? গোমরাহ। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে, যেই পণ্ডিত কয় আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, এরা বুখারী শরীফও মানে না, কোরআন শরীফও মানে না। এরা ভণ্ড। কি এরা? ভণ্ড। কালেমায়ে শাহাদাত যখন পাথরগুলো পড়া শুরু করলো, আবু জাহিল্লা পাথর দিয়ে মাটিতে ফালায়, ও আল্লাহ তুমি বড় জাদুকর, মুহাম্মদ তুমি বড় কি? তাহলে হেদায়েত চাইছে? চায় নাই, হেদায়েত পায় নাই। ওমরের মতো বেডা তরবারি নিয়ে দৌড়, নবীরে কল্লা ফেলে দিবে, কিন্তু হঠাৎ আল্লাহ কুদরতের দ্বারা কবুল করছেন, নবীও চাইতেছেন। ওদিক থেকে ওমরের দিলটাও নরম হয়ে গেছে, বোনের কান্না দেখা এবার রেডি হয়ে গেছে। যেই কোরআন এত সুন্দর, যা শিখাইছে সে না জানি কত সুন্দর। সে ওমর তওবা করে তাজা মুসলমান হয়ে গেল, তরবারি নিয়ে হাতে দাঁড়ায় গেল। 5 মিনিটের মাথায় নবীর হাতে হাত লাগাইছে। নবীজির মোহাব্বতের, কুদরতের, আল্লাহর পাওয়ারই 2 চোখের তাওয়াজ্জু যখন লাগছে সিনার মধ্যে, ওমরের পাওয়ার বেড়ে গেছে, পাওয়ারওয়ালা কলব হয়ে গেছে, চার্জ ফুল। এমন ফুল, তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে গিয়ে গাই, বেঈমান মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি তার একজন ক্ষুদ্র খাদেম। 27 বছর বয়সে কালেমাটা হয়ে গেছি, সামনে আর কোন মায়ের সন্তান যদি থাকো, মুহাম্মদের বিরোধী শক্তি তরবারি ওমরের যথেষ্ট। ওই আল্লাহ আসেনি? আল্লাহর ওই শক্তি আসেনি? আল্লাহ সবাইকে কবুল করুন। সেই ওমরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন যে শয়তান ভয় পায়। চিন্তা করেন, যেই শয়তান আল্লাহর যুক্তি দিয়া কাজ করার চেষ্টা করল, সেই ইবলিস ওমরের দেখলে দৌড়। আরে দৌড়, পিছনে তাকাবার আর সময় নেই। কেমন পাওয়ার আল্লাহ ওমরকে দিয়েছেন যে শয়তান ভয়ে পালায়। গাজীপুরের এক বাঙালি কয়, শয়তান আমারও ভয় পায়, কারণ আমি যেই পরিমাণ শয়তানি জানি শয়তানও জানে, এজন্য আমারে দেখলেও দূরে থাকে। ওর থেকে বড় শয়তান আমি। ওর কাছে এত পরিমাণ চক্রান্ত নাই যে চক্রান্ত আমার কাছে। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে আমরা মানুষ হব কিসের মানুষ? গুণের মানুষ। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদতের গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন পাইতে হলে লাগবে ভার্সিটি, রমনা পার্ক, হাতির ঝিল। কোরআন কোথায় পাবেন? জোরে বলেন। এটা কি? কোরআনের মাদ্রাসা। এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো হাতে আল্লাহ। এই জন্য করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। আর কি দেখাইবে আল্লাহ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।
সারা দুনিয়ার বিধর্মীরা একজোট হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করার জন্য। হাজার হাজার মাদ্রাসার আগুন লাগায় দিল ভারতের জমিনে। আলেমের জিন্দা জবাই করে গাছের সাথে লাট ঝুলাইয়া দিল। কোরআনের আলো ভারতে রাখবে না। আল্লাহ চাইলেন ভারতে আলো রাখবো না, গোটা দুনিয়ার কোরআনের আলোর গোডাউন বানাবো ভারতের জমিনে। হাজার হাজার মাদ্রাসা পুরলো, আলেমরে জবাই করলো। কিন্তু আর সারা দুনিয়ায় তাকায় দেখো, আজহার বিশ্ববিদ্যালয় আসেনি কোথায়? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। আর ওই ভারতের জমিনে আল্লাহ কোরআনের বাতির গোডাউন, পাওয়ার হাউস বানাইছেন দেওবন্দ মাদ্রাসা। এমন কোন রাষ্ট্র পাওয়া যাবে কিনা অসম্ভব যেখানে দেওবন্দের আলো নাই। तकबीर है ज़बां पे सारा खालिक़े अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक़े अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। সবাই জবান খুলে বললে গুনাহ হবে? अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक़े अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मूमिन, यहूद नसारा से परेशान ही मूमिन। हर वक्त बेगुजर हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मूमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खूना खून से पानी हम तो बेखबर, बहते हैं खूना खून से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक़े अकबर, अल्लाह का नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। আল্লাহর মুহাব্বত গুণের মানুষ যদি হয় তাদের দ্বারা সম্ভব। এক মুসলমান ওমরের দ্বারা ইসলামের বাতি প্রজ্বলিত হয়ে গেল। সেই ওমর নাই, ওমরের আল্লাহ আছেনি। আল্লাহর কাছে কাঁদো, এখনো সাহায্য নুসরত আসবে কি আসবে না? মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারো নাই, তবে আমাদের সার্বিক সহযোগিতা করতে পারলে আমাদের জিন্দেগি ধন্য হবে। বিশাল আয়োজন, জায়গা নিয়েছেন অনেক অর্থের, জানালা দরজা আর কি কি জানি কইল, চাল ডাল
এখানে 24 ঘন্টা গুনাহমুক্ত জীবন যাপন করে কোরআনওয়ালারা। আল্লাহর রাসূল বলছেন কোরআনের হেফাজতের জিম্মা কে নেবেন? আল্লাহ। কোরআনের পাতা হেফাজত করবেন না, কোরআন যার সিনায় থাকবে, যারা শিখবে, যারা এর পেছনে সহযোগিতা করবে, আল্লাহ এদেরকে সাহায্য করবেন, হেফাজত করবেন। হেফাজতের মানে সে কোনো কাফেরের থেকে শাস্তি পাবে না, এটা না। আল্লাহ তাকে সম্মানের জিন্দেগি দান করবেন, পরকালে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। गुणेर मानुष बानानोर फैक्टरिर नाम माद्रासा। এই মাদ্রাসাওয়ালারা মেহনত করেছেন, আল্লাহ আমাকে গুণের রাস্তায় নিয়ে আসছেন, না হয় আমার দ্বারা সম্ভব হতো না। এরে নবীর উম্মতের দল, এই গুণের মানুষ যদি হতে চাও রে বান্দা, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দান করবে, না আখিরাতেও কামিয়াবি দান করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আলেম হতে পারেন নাই, আলেমের সাথে সম্পর্ক রাখেন। ও আল্লাহর বান্দারা, সহযোগিতা করবেন একজন আলেম হওয়ার পেছনে। আমি বান্দা আজকে চেয়ারে বসলাম, যেই মানুষটা আমার একটা জামা বানাইয়া সহযোগিতা করেছিল, ওই লোকটা কত গর্বিত, কত ধন্য। যেই মানুষটা আমার একবেলা খানার আয়োজন করেছিল, ওই লোকটার জীবন কত ধন্য, কত গর্বিত। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতেই না কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনওয়ালাকে বলবে, তোর সহযোগিতা যারা করছে এরকম গুনাহগার জাহান্নামের দিকে যায়, 10 জনের সুপারিশ কর, আমি তোর সুপারিশে জান্নাত দিয়ে দিব।